জীবনে প্রথম মাজারে আসলাম মিরপুরে একে। আমি কখনো মাজারে ঢুকিনি। চলুন দেখা যাক, খুব ভয় লাগতেছে, কখনো মাজারে ঢুকিনি, কি না কি হয়। তো চলো যাক। তো প্রথমে ঢুকে দেখি কে জানে কাকে সেজদা করতেছে, একটি মহিলা, এই যে এখানে দেখা যাচ্ছে টিচিনুতে। কখনো জানি না, আল্লাহ পাক ভালো জানে সে কাকে সেজদা করতেছে। তো মাজারের ভিতরে ঢুকে গেলাম। তো মাজারে যেখানে ওই যে করে যে কবর না কি বলে ওটাকে, আমি তো জানি না, এই যে ওটা ওই চিহ্নতে দেখা যাচ্ছে। তো ওখানে সবাই এখন আমি খুব, তো আমি কখনো ভিডিও করিনি এখানে বা কখনো মাজারে ঢুকিনি, আমার খুব ভয় লাগতেছিল, তো আমি একা একা করতেছিলাম। তো এখানে দেখার পর আরেকটা জিনিস আমার লক্ষ্য পড়ছে এখানে, পরে দেখি একটা মানুষ ভিডিও করতেছে প্রকাশ্যে, পরে আমি আর কিছু মনে করিনি। তারপর আমি ওভাবে করতেছিলাম, ব্যাকগ্রাউন্ড অফ করে পরে এখানে দেখাচ্ছে, এই দেখেন কি জানি করতেছে সেই লোকটা, দুজন লোক, একটা বড় একটা কাপড়। তো চলুন দেখা যাক, আমি কখনো মাজারে ঢুকিনি, আজকে প্রথম মাজারে ঢুকতেছি। আর সবাই সাথে থাকবেন। আর ভয় লাগতেছে, আমি কখনো ঢুকিনি, কারণ ইদারিং সবাই মাজার ভাঙছে। তো আমি কোনো মাজার পূজারি বা এগুলো কিছু করি না, আমি কখনো ঢুকিনি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। তো এই প্রথম আমি আসতেছি মিরপুর একের এখানে মাজারে ঢোকার জন্য। তো আর মাজারের বিরুদ্ধেও আমিও না, বা আমি জানি না আল্লাহ পাক, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি ওগুলো বিশ্বাস করি না। আর এখানে যে মাজারের গেটের ভেতরে ঢুকতেছি, বট গাছের এই পাশ অনেক তাদের ভক্তরা মতন, ওই যে পাগলে বেশি মতো যারা থাকে তারা ওখানে দিকে বসে আছে। খুব ভয় লাগতেছিল প্রথম ফার্স্ট ঢুকতেছি, মানে ক্যামেরাটা হাতের মধ্যে রেখে মোবাইলটা ক্যামেরা চালু করে আমি হাতে করে নিয়ে যাচ্ছি, মানে কখনো ঢুকিনি, এই প্রথম ফার্স্ট। খুব ভয় লাগতেছে আমার, ঘাম বের হয়ে যাচ্ছে আমার, ভয় লাগছে আবার কে না কখন ধরে ফেলে ঠাস করে, যে এই তো কী করতে আসছিস। পরে যেতে যেতে পরে উঠলাম আস্তে আস্তে, পরে দেখি অনেক মানুষ আসছে এখানে বসে আছে, যে দরবেশের যে পাগলের মতো যারা, ওগুলো তো অভাব নেই যেখানে। দেখি এখানে একজন শুয়ে আছে, আবার দেখি এখানে অনেক মানুষ। তারপর ওই যে একটা সামনে একটা ডেক্সির মতো দেখা যায়, একটা মানুষ বসে আছে। তারপরে ওই যে একটা সেজদা দিচ্ছে, জানি না আল্লাহ পাক ভালো জানে সে কাকে সেজদা করতেছে। দেখি শাড়ি পরা পাগলের মতো এদিক মাথা ঘুরায় সেজদা দিতেছে। তো জানি না, আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক সঠিক পথে সবাইকে নিয়ে আসুক, যদি অন্যদিকে যায়। আর আল্লাহকে সেজদা দিলে তো আলহামদুলিল্লাহ, তো কোনো কথা নেই। তো উঠতে উঠতে আমি আস্তে আস্তে গোপনে গোপনে উঠতেছি। আমার খুব ভয় লাগে, কখনোই মাঝারে আমি ঢুকিনি, এই প্রথম ফার্স্ট ঢুকছি। তো এখানে দেখি সামনের দিকে আবার মসজিদ আমি কখন আসি, এটা সম্ভবত মসজিদ, যেহেতু মসজিদের ঢোকার ডোয়া আছে। কিন্তু এখানে বটগাছটা দেখে আমার একটু আশ্চর্যজনক লাগলো, কারণ এটা হিন্দুরা মতন একটা হয়ে গেল। সেদিকে গাছে একদম পেঁচায় রাখছে, আবার সাইডে মোমবাতি জ্বালিয়ে রাখছে, জানি না আল্লাহ পাক ভালো জানে। তো এই যে তীর চিহ্ন যেটা, এই যে জানি না এটা কার কবর, কি নাম লেখা ছিল ওটায়। তো এইভাবে ভিডিও করলাম, জানি না এটা কার কবর, অবশ্যই গেটে ওখানে নাম লেখা ছিল, আমার মনে নেই। তো ভিডিওতে একটু দেখা আছে, আপনি দেখে নিন। তো এখানে যে এটা করলো, কিন্তু আমার একটা জিনিস একটু আমার ভালো লাগলো, এই জিনিসটা যে এখানে লেখা আছে মাজার ওখানে যে কেউ সেজদা দিবেন না, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। কারণ তিনি তো কিছু দিতে পারবেন না, আমার আল্লাহ পাক ছাড়া, আমার আল্লাহকে সবাই সেজদা করবেন ইনশাল্লাহ। এই মাজারে যে কেউ নিজের মাথা ঠোকাবেন না, তিনি কিছু দিতে পারবেন না, তিনি ওখানেই আছেন। আর এতে আমার খুব ভয় লাগতেছিল, এই প্রথম ভিডিও করছি তো, কে না কি ধরে আমাকে। কিন্তু এই গাছটা দেখে আমার খুব খারাপ লাগলো, এই গাছটা কেন তারা এইভাবে পেঁচিয়ে রাখছে, আবার সাথে মোমবাতিও জ্বালা রাখছিল, জানি না। আর এই যে সাইডে দেখতেছেন, এটা হলো মসজিদ। মসজিদে দেখলাম, মসজিদে ঢোকার দোয়া লেখা আছে, আর এখানে টুপি পরা লোক আছে। আর কিছু কিছু মানুষ আছে, ওই মানুষগুলো দেখতে আমার কেমন যেন লাগলো, একটা বাউলিয়া বাউলিয়া লোক, যেহেতু মাজার এখানে সেই জন্য মনে হয় এগুলো মানুষ ছিল। তো আমি জানি না, আমি কখনো ঢুকিনি, ফার্স্ট ঢুকেছি। তো এই যে এখানে আর কিছু মানুষ দিকে ওভাবে বসে আছে, তো কেমন জানি লাগে আমার কাছে। পরে আমি ভয় ভয় লাগে, পরে আর কাছেটা যাইনি, কাছে যেতে চেয়েছিলাম, পরে দূর থেকে চলে আসলাম। পরে দেখতে আবার যেতেছিলাম, পরে দেখি যে একজন কেমন ধ্যান করে আছে, দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে আমার কাছে। পরে এতে যে অনেক মানুষ আছে এখানে, আমার সাথে আমার খালাতো ভাই ছিল। আর এই যে এখানে একজন তিনি দেখি বারবার সে সেজদাই করতেছে, সবসময় যে সেজদাই পড়েছে, আল্লাহ পাক ভালো জানেন তিনি কাকে সেজদা দিয়েছেন। অবশ্য মাজারটা কিন্তু ওই দিকই। আর এখানে বটগাছের নিচে দেখি অনেক তাদের মনে ভক্ত, যে পাগল বেশের মতো যারা আছে না, তারা সবাই দিকে বসে। আবার সাইডে আমরা কিছু একটা গন্ধ পাচ্ছিলাম, যে ওটা ডলানি যে বলা হয়। তো আমরা ওদিকে আর গেলাম না গন্ধটা। তো ভয় লাগলো যদি আবার আমাদের উপরে হামলা টামলা করে, খুব ভয় লাগছিল, কারণ মানুষের চেহারাগুলো দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগলো আমার কাছে। তো আমি আর ওদিক না গিয়ে আমরা আস্তে আস্তে গেটের ওই সাইড দিয়ে দেখলাম। তো দেখি এই যে মাজারটা, এটা ফুল মাজারটা, তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে সেজদা ও নিষেধ লেখা আছে। তো সকল যেন তাদের যে ভক্ত আছে তারা যেন ওটা মানে। আর আল্লাহ পাক ছাড়া কেউ কিছু দিতে পারবে না, এটা নিজে মনে রাখবেন। এই যে নামটা সবাই দেখে নেবেন, এটা মিরপুর একে। আর এই যে সাইডে দেখি পুরো মানুষ বসে আছে দেখি। পরে এই সাইডে দেখলাম, ওই যে এক সাইডে একটা, তো ওই সাইডেও যে আরেকটা ছোট্ট একটা গেট দেখা যাচ্ছে, ওটা হলো মহিলাদের যে জিয়ারতের গেট, ওটা বলা হয়। ওদিক দিয়ে মহিলা যায় ওই পাশে, এই পাশে মানে পুরুষের জন্য। আমি কখনো ঢুকিনি, ফার্স্ট ঢুকেছি। তো এখানে যে দেখি এখনও যে সেই ধ্যানেই আছে। আর এই যে এটার নাম, পুরো নাম দেখেন। আর
আশা করি মাজারে আইসা কোনো লাভ নেই মাজারে, কারণ তিনি কোনো দিতে পারবেন, কারণ তিনি তো মারাই গেছেন, তিনি ওখানে শুয়ে আছে, তিনি আর কি দিবেন? দিতে পারেন একমাত্র আল্লাহ। ওই মসজিদে যে আপনি ওই মাজারটা না যেয়ে আপনি মসজিদে ইনশাল্লাহ যাবেন, যে দেখবেন আল্লাহ পাক আপনাকে সকল কিছুই দেবে ইনশাল্লাহ। তো ওই সাইডে হলো পুকুর, ওই সাইডটা পুকুর। আর আমি মোবাইলটা খুব লড়তেছিল, আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন না, আমি খুব ভয়ে ভিডিওটা করেছি। আর এখানে অনেক মানুষ, কারণ কে কখন আমার উপরে কি বলে না বলে, আমি একটা জায়গায় আসছি দূর থেকে। এই যে ওই সাইডটা হলো মহিলাদের যে